আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী। এদিকে আপনার দল কি চাঁদা নেয় প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম। জানাবো নির্বাচন আটকানোর শক্তির কারণেই বললেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল বললেন সালাউদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী। নির্বাচনী পরিবেশ নিয়ে গতকাল শুক্রবার দেয়া জামায়াত আমিরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অনেকেই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন, কৌশলে নানা কথার ফুলঝুরি ছড়িয়েছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন। জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, আপনাদের অতীত ইতিহাস আমরা জানি, নির্বাচনের পরিবেশ নেই এমন বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা তো আপনাদের ঐতিহ্যের কথা জানি। আপনি হঠাৎ এত বড় পরিবেশবাদী হয়ে গেলেন। যুগ যুগ ধরে মানুষের যে অধিকার, এটা তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি পরিবেশবাদী হয়ে থাকলে বিশ্ব পরিবেশের আজকে যে অবনয়ন হয়েছে সেটা নিয়ে কাজ করুন। শেখ হাসিনার নিপীড়ন নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমাদের মাঝে চৌধুরী আলম নেই, ইলিয়াস আলী নেই, জাকির নেই, সুমন নেই, তাদের সবাইকে গুম করে নিরুদ্দেশ করা হয়েছে। এই ছিল শেখ হাসিনার আমলে ভয়াল পরিস্থিতি। মানুষ ভয়ে কথা বলতে পারতো না, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে অপমান লাঞ্ছিত করা হতো। সেজন্য আমরা বলি সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি যেন আবার না হয়। আপনার দল কি চাঁদা নেয় প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে সম্প্রতি অংশ নিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন তার কাছে জানতে চান, আপনারা দল কি চাঁদা নেয় সেখানে থেকে ভাগ নেন? জবাবে ফয়জুল করিম বলেন, তারা চাঁদা নেন না, দেন। আপনার পেশা কি, রাজনীতি নাকি অন্য কিছু? এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, আমার মূল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানদের কাজ হলো দাওয়াত। গোটা মানব জাতির কাছে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। এক কথায় যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। তিনি বলেন, ইসলামের ভেতর যা কিছু আছে তা আমি পালন করি। যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কালেমা আছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে। মানুষকে সেবা করা, অন্যায় মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। অর্থাৎ ইসলামের মধ্যে যত কাজ তা প্রতিষ্ঠিত করা একজন মুসলমানের কাজ। সেই হিসেবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, যেমন আমি একজন ব্যবসায়ী। আমার একটি কোম্পানি আছে, আমার ব্রিকস ফিল্ড আছে। আমি ব্যবসার সময় দিয়ে আমি সময়কে ভাগ করে নিই। পরিবারকে সময় দিয়ে অধিকাংশ সময় আমরা দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। প্রতি বছর আমাদের সময়সূচি বের হয়। আমরা কোন সময় কোথায় থাকবো তা আমাদের সবাই জানে। সঞ্চালক প্রশ্ন করেন, আপনারা যে রাজনৈতিক দল তৈরি করেছেন সেটি কি কোনো চাঁদা নেয়? সেই চাঁদা থেকে আপনারা কোনো ভাগ পান? এটি মারাত্মক প্রশ্ন উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন, আমরা নেই না। এবছর যে সম্মেলন হয়েছে আমাকে 1 লাখ টাকা দিতে হয়েছে। আমাদের আমিরকেও 1 লাখ টাকা দিতে হয়েছে। নিজের টাকায় গিয়েছে এবং নিজের টাকায় এসেছে। শুধু আমি না, সবাই। অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের সম্মেলনে 50 লাখ টাকা খরচ হয়েছে। সঞ্চালকের এমন কথার জবাবে তিনি বলেন, সম্মেলনে 50 লাখ না, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। সবাই এই টাকা দিয়েছে। প্রত্যেকে নিজের টাকা এসেছে, নিজের টাকা দিয়ে খেয়েছে, আবার নিজের টাকায় চলে গেছে। ফয়জুল করিম বলেন, মসজিদে আমরা যারা নামাজে যাই আমাদের সামনে একটা বাক্স থাকে। এই ব্যাপারে কাউকে সমালোচনা করতে শুনেছেন? মন্দিরে টাকা দেওয়া হয় না, গির্জায় টাকা দেওয়া হয় না, প্যাগোডে টাকা দেওয়া হয় না। সারা দুনিয়ায় চ্যারিটি এভাবেই চলে। তিনি উপস্থাপককে বলেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন আর আমি যদি জোর করে নিই, এই দুইটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। ভক্তদের দান বা টাকা দেওয়ার প্রশ্নে জবাব ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, এটি হলো ব্যক্তিগত, অন্যটি দলকে দেয়। যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি, কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদাগুলো দেওয়া হয় ওই টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত হাদিয়া সংগঠনকে দেওয়ার টাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নির্বাচন আটকানোর শক্তি কারণেই বললেন গয়েশ্বর। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচন বিকালে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। গয়েশ্বর চন্দ্র বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি। যারা বলেন 16 বছর আমরা কিছু করতে পারিনি, তাদেরকে বলবো আমরা এখনো 16 দিনে তা দেখিয়ে দিতে পারি, আমরা দেখাবো না। তিনি বলেন, একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন। যথাসময়ে নির্বাচন দেবে এই প্রত্যাশা নিয়ে
আমরা ধৈর্য ধরে আছি। জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করেছে জামায়াত, ওখানে আর কারো কোনো ঠাঁই নেই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল, যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল, যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা, এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে, গোপনে খবর রাখে না। এই পরাগ মন্ডলরা যে অপহরণ করলো আপনারা জানেন, সবাই তার নাম, সে এখন শুনে জামায়াতের নেতা। এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন। মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়নের কথা জানান গয়েশ্বর। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান বলেন, অনেকদিন পর একটি সমাবেশে এখানে বক্তৃতা দিতে আসলাম। গত 16 বছর বিএনপির মিটিং করলে তারাও পাশে ডাকা হতো আওয়ামী লীগের শান্তি সমাবেশে। আহারে শান্তি সমাবেশে আসতো কারা? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম সাহেব, মন্দিরে পুরোহিত না। শান্তি সমাবেশে আসতো এলাকার সবচেয়ে বড় বড় গুন্ডা, এলাকার সবচেয়ে বড় যে মাস্তান, তারাই ওই শান্তি সমাবেশে আসতো। তারা যে পথ দিয়ে আসতো, খুটখাট আওয়াজ হতো, সে আওয়াজে অস্ত্রের আওয়াজ। শেখ হাসিনা আমলে শান্তির মা মারা গিয়েছিল, দাফন করে দিয়েছিলেন শেখ হাসিনা। বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীর উপর সরকারের নিপীড়ন নির্যাতন চিত্র তুলে ধরে বলেন, এখন কেউ কেউ বলে নাকি বিএনপি কি করছে। হাবিবুন নবী খান সোহেল বলেন, আমরা প্রধান উপদেষ্টার দিকে সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছি। এদেশের জনগণ অপেক্ষায় আছে। নির্বাচন নিয়ে যদি কোনো টাল বাহানা করা হয়, আবার যদি ঝামেলা করা হয়, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবো। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সাথে বৈঠক করবেন, এটি স্বাভাবিক। এই বৈঠকে অনেকের গা জ্বলেছে, কোনো লাভ নেই। দেশের প্রধান ও সবচেয়ে জনপ্রিয় দলের সাথে বৈঠক হবে, এটা জনগণ আশা করেছি এবং সেটাই হয়েছে। বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, গতকাল দেখলাম জামায়াতের নেতা বলছেন যেন তেন ভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, যেন তেন ভাবে নির্বাচনের ইতিহাস জামায়াত ইসলামীর। এই জামায়াতি 86 সালে সুরেচারের ডাকে নির্বাচনে গেছে, 96 সালে আওয়ামী লীগের সাথে আতাত করেছিল। জামায়াত ইসলামী বলেন, বিএনপি নাকি সারা দেশে দখলবাজি করেছে। আমরা বলি, কাছের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারবেন না। দেশের মানুষ দেখছে 5 আগস্টের পরে প্রথম ব্যাংক ডাকাতি করেছে কারা করেছে। এই জামায়াত ইসলামী 5 আগস্টের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারা দখল করেছে। এই জামায়াত ইসলামী আজকে 24-এ পরাজিত শক্তি এবং 71-এ পরাজিত শক্তি, এই দুই শক্তির ম্যাক্সাস আমরা দেখতে পাচ্ছি। কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এই নির্বাচন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটি নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল, বললেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা 14 দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনে বৈধতা দিয়েছিল। বিএনপির অন্যতম শীর্ষ নেতা আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, স্বল্প মেয়াদে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে। মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাউদ্দিন বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ করতে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করে মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলছে, কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।